নমস্কার, কেমন আছেন সবাই? রাজ লাইফস্টাইলে আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা একটু পুরনো। তো পিহুর জন্মদিনের দিন আমরা তো সেরমভাবে পালন করতে পারিনি জন্মদিনটা, বাট পিহুর বাবা ফিরে আসার পর কিন্তু আমরা একটা ছোট্ট করে অনুষ্ঠান করেছিলাম। এখানে যাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে আমরা তাদের সবাইকে কিন্তু আমাদের বাড়িতে ইনভাইট করেছিলাম পিহুর জন্মদিন উপলক্ষে। রবিবার দিন রাত্রে এই অনুষ্ঠানটা রেখেছিলাম, কারণ সকালবেলা গরমের মধ্যে খুব অসুবিধাই হয়, ওই জন্য আমরা রাত্রির বেলায় অনুষ্ঠানটা রেখেছিলাম। সবাই 8টার দিকে এখানে সবাই আস্তে আস্তে আসতেও শুরু করে দিয়েছিল। এই যে কেকটা দেখছেন, এই ডল কেকটা পিহু নিজে পছন্দ করে অর্ডার করেছে। তো আমি শুধু কালারটা চেঞ্জ করে দিয়েছিলাম, কেননা থিমটা আমরা যে কিনেছিলাম সেটা নীলা সাদা ছিল, তাই জন্য কেকটাও নীলা সাদা করেছি। এখানে একটা ছোট্ট মতন মজার ঘটনা আছে, তো সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে কেকটা দেখছেন একদিকটা একটু মানে ভেঙে গেছে, তো এটার মোস্ট কারণ হলো যে এখানে একজন বাচ্চা এসছিল যে মানে ভুল করে টিভি দেখতে দেখতে কেকের মধ্যে বসে পড়েছিল। তো ভুল করে বসে পড়েছিল, যার জন্য কেকটা একটু ভেঙে গেছে। বাট ও নিজে বসে পড়েছিল, কিন্তু ও খুব মানে ভয় পেয়ে গেছিল। ও যেহেতু কেকের উপর বসে পড়েছিল ওই জন্য না ও খুব ভয় পেয়ে গেছিলো, তো ও খুব কাঁদছিল। তো ওকে সবাই মিলে চুপ করানো হলো, ওর মাও ভালোভাবে চুপ করলো। তারপরে ওটা দেখার পর পিহু একটু ইমোশনাল হয়ে পড়েছিল যে ওর কেকটা ভেঙে গেছে। ও একটুখানি কাঁদলো, ওকেও ভালোভাবে বোঝানো হলো, আদর করা হলো, তারপরে দিয়ে সব বাচ্চারা মিলে একসাথে কেক কাটা হলো। এই যে ইনসিডেন্টটা হলো না, এই সময় আমার ফোনে ক্যামেরাটা অন ছিল না, না হলে কিন্তু এটা ক্যাপচার করা যেত আর আপনাদেরকেও দেখানো যেত। আর যে এই বাচ্চাটাকে দেখছেন এর নাম হচ্ছে শার্ভি, এর বয়স 1 বছর। তো এদের সাথে সবার আমাদের মানে আলাপ হয়েছে এখানে আসার পরই। আমরা একসাথে একই হোটেলে ছিলাম, একটা মানে একই হোটেলে যেহেতু 2 মাস ছিলাম, মানে সবাই একটা ফ্যামিলি হয়ে গেছিলো। মানে বাচ্চাদের সাথে তো বাচ্চাদের খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো, এবং বড়দের সাথেও তাই। আমরা একে অপরের রুমে গিয়ে গল্প করতাম, খাওয়া দাওয়া করতাম, ইভেন সবাই একসাথে খেতে যেতাম। খুব মানে মানে আমরা যে ব্রেকফাস্ট টেবিলে সবাই একসাথে যেতাম, তো পুরো সবাই গল্প করতে করতে খাওয়া দাওয়া সব। এখানে পিহু সবাইকে রিটার্ন গিফট দিচ্ছে। তো রিটার্ন গিফটদের মধ্যে আমরা একটা পেন্সিল, রাবার, কাটার, একটা করে কালার, একটা করে ক্যাডবেরি, ডার্ক ফ্যান্টাসি বিস্কিট আর একটা করে চিপসের প্যাকেট সাথে প্যাক করেছিলাম। शार्वी भी कलर करेगी, ওই যে কালার আছে ওখানে, দাও 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 দাও, চলো চলো চলো। एक तुम खुद के लिए ले लो। ওর গিফটগুলো খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে, আর ওর মনি আঙ্কেল হেল্প করছে গিফটগুলো খোলার জন্য। আছে এর মধ্যে ও বাবা কি আছে গো, ইউনিকর্ন, ও বাবা, ও বাবা। তো চলুন দেখাই আমরা কি কি রান্না করেছিলাম। গরম গরম লুচি, আমরা কিন্তু ওখানে গরম গরম লুচি ভেজেই ওখানে রাখছিলাম। তারপরে ফ্রাইড রাইস, আর আমি এখানে বানিয়েছিলাম মিক্সড ভেজ আর পনির মশালা। পনির মশালার সাথে কিন্তু চিকেন কষাও ছিল। চিকেন কষাটা তখন গরম হচ্ছিল বলে আমরা ওখানে ওখানে রাখতে পারিনি। আর এখানে মানে ভেজিটেরিয়ান লোক বেশি, তো নন ভেজটা আমরা একটু পরেই এনেছিলাম। আর তার সাথে রেখেছিলাম চাটনি, পাঁপড়। আর কলকাতা থেকে যেহেতু কলকাতায় গেছিল, তো সেই জন্য ওখান থেকে কিন্তু কমলাভোগ নিয়ে আসা হয়েছিল। পিছে সে চলো, পিছে সে। ओके ओके ও
बच्चे सब मस्ती करते हैं ना, ये बहुत अच्छा लगता है। अरे उन लोग का है তো পিহুর বার্থডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখাবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে পনির মশালাটা আপনাদের দেখালাম, এই রেসিপিটা কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, প্লিজ আপনারা চেক করবেন।